সংসার শুধু একটি ছাদের নিচে বসবাস নয়, এটি ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ ও বোঝাপড়ার একটি সুন্দর সমন্বয়। এই সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হলো সন্তানের সঠিক প্রতিপালন। কারণ আজকের ছোট্ট শিশুই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই সন্তানকে শুধু বড় করে তোলাই নয়, বরং তাকে একজন সৎ, সচেতন ও যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না খুব ভালো আছি। আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো প্রথমেই সকালের ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিলাম। আজ বানিয়েছি রুটি, সবাইকে রুটি আর চা আর সবজি দিয়ে দেব। আর এদিকে দেখো, দুধটি সকালে গরম না করার কারণে ছানা হয়ে গেছে। তো ওইটা এইভাবেও খাওয়া যায়, খুব ভালো হয় এইভাবে খেতে। তো সবাই খেয়ে নেবে। আর আমার বড় ছেলেটা এইটা খেতে খুব ভালোবাসে। তো আজকের ভিডিওতে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তার মানসিক বিকাশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু আর্থিক চাহিদা পূরণ করলেই দায়িত্ব শেষ হয় না। তাদের সাথে সময় কাটানো, কথা বলা, তাদের অনুভূতি বোঝা, এসবই একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলে। এদিকে আমি সকালের সব কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাবান্না করতে রান্নাঘরে। তো আমি কি কি রান্না করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। শুধু বইয়ের শুধু বইয়ের শিক্ষা নয়, নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা, দায়িত্ববোধ এসব শেখানোও জরুরি। পরিবারই হলো প্রথম বিদ্যালয়, আর মা বাবাই প্রথম শিক্ষক। ছোটবেলা থেকে ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দিতে হবে কিন্তু বাচ্চাদের। সন্তানকে শাসন করা যেমন প্রয়োজন, তেমনি তাকে নিজের মতামত প্রকাশের স্বাধীনতাও দিতে হবে। অতিরিক্ত কঠোরতা অতিরিক্ত কঠোরতা যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত স্বাধীনতাও সমস্যা তৈরি করতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের শারীরিক সুস্থতা পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাদের চাপ, দুশ্চিন্তা বা ভয়গুলো বুঝতে চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। সন্তান যে পরিবেশে বড় হয় তার প্রভাব কিন্তু তার চরিত্রে পড়ে। তাই ঘরের পরিবেশ যেন শান্তিপূর্ণ, ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান যুগে প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর অপব্যবহার থেকে সন্তানকে রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহার শেখানো অভিভাবকের দায়িত্ব। সন্তানরা যা দেখে তাই শেখে। তাই মা বাবাকে নিজের আচরণে সততা, ধৈর্য ও সম্মান প্রদর্শন করতে হবে। আপনার কাজই হবে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয় বাবা মায়ের এক মহান দায়িত্বের পথ চলা। সন্তান শুধু পরিবারের আনন্দ নিয়ে আসে না, বরং তার সঠিক লালন পালন ও গঠনই নির্ধারণ করে ভবিষ্যতের সমাজ কেমন হবে। তাই বাবা মায়ের দায়িত্ব শুধু সন্তানকে বড় করা নয়, তাকে একজন সৎ, শিক্ষিত ও মানবিক মানুষ হিসাবে গড়ে তোলা। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তার মানসিক বিকাশের মূল ভিত্তি। সন্তান যেন সব সময় অনুভব করে সে নিরাপদ ও প্রিয়, এটা নিশ্চিত করা খুবই জরুরি। তার সাথে সময় কাটানো, গল্প করা এবং তার মনের কথা মন দিয়ে শোনা উচিত। শুধু স্কুলের পড়াশোনা নয়, বরং জীবনের বাস্তব শিক্ষা দেওয়াও বাবা মায়ের কর্তব্য। সততা, দায়িত্ববোধ, সম্মান, সহানুভূতি এই গুণগুলো ছোটবেলা থেকেই শেখাতে হবে। সন্তানকে নিয়ম কানুন মেনে চলতে শেখানো খুবই গুরুত্বপূর্ণ। তো
তবে শাসনের সঙ্গে ভালোবাসার ভারসাম্য রাখতে হবে। কঠোরতা নয় কিন্তু, বরং বোঝানোর মাধ্যমে শৃঙ্খলা গড়ে তোলা উচিত। সন্তানের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে তার খাবার, স্বাস্থ্য ও বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তার মানসিক অবস্থাও বুঝতে হবে। সে কি চিন্তিত, ভয় পাচ্ছে না খুশি, এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা দরকার। বর্তমান যুগে মোবাইল, ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ হলেও এর অপব্যবহার থেকে সন্তানকে রক্ষা করা দরকার। নির্দিষ্ট সময় ও সঠিক কাজে প্রযুক্তি ব্যবহার শেখানো উচিত। প্রতিটি সন্তানের আলাদা আলাদা প্রতিভা ও আগ্রহ থাকে। বাবা মায়ের উচিত সেটি বুঝে তাকে সেই দিকেই উৎসাহ দেওয়া, চাপ সৃষ্টি না করা। সন্তানরা সবচেয়ে বেশি শেখে বাবা মায়ের কাছ থেকে, তাই নিজের আচরণে সততা, ধৈর্য, ভদ্রতা ও সম্মান প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো নিজে একজন ভালো উদাহরণ হয়ে ওঠা। কারণ শিশুরা শুধু কথা শুনে নয়, বরং তারা যা দেখে তাই বেশি শেখে। বাবা মায়ের আচরণ, কথা বলার ধরন, অন্যদের সাথে ব্যবহার সবকিছুই সন্তানের মনে গভীর প্রভাব ফেলে। শুধু উপদেশ দিলে সন্তান সবসময় তা গ্রহণ করে না, কারণ যখন বাবা মা নিজেরা সেই কাজটি করেন তখন তা সন্তানের কাছে সহজে গ্রহণযোগ্য হয়। যেমন সততা শেখাতে চাইলে নিজেকেই সৎ হতে হবে। সন্তান প্রতিপালন একটি দীর্ঘমেয়াদী ও দায়িত্বপূর্ণ কাজ। ভালোবাসার সঠিক দিক নির্দেশনা ও সচেতনতার মাধ্যমে বাবা মা তাদের সন্তানকে একটি সুন্দর ও সফল জীবনের পথে এগিয়ে দিতে পারেন। মনে রাখতে হবে, একজন ভালো সন্তানই গড়ে তুলে একটি সুন্দর সমাজ। সন্তানের আজকের যত্নই গড়ে তুলে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এদিকে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়েছিলাম, তো সেটা আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। আর সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম সবাই মিলে ধাবাতে। দাওয়াতে গিয়ে ওখানে বাটার পনির, নান এসব খেয়েছি। খেয়ে রাতের ডিনার ওইখানেই শেষ করেছি, শেষ করে ঘরে ফিরে এসেছি। তার কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমিও আপনাদের পাশে আছি আর আগামীতেও থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।